সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার রেসিপি মটর ডালের বড়া দিয়ে পেঁপে আলু নিরামিষ তরকারি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। 1 কাপ মটর ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে কত বড় বড় হয়ে গেছে। এবারে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে একটা শিলেও বেটে নিতে পারেন। এরপরে ডালের মধ্যে অল্প একটু জল দেবো, বেশি জল দিলে নরম হয়ে যাবে। ডালটা আমি এরকম শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এবারে একটু নুন দিয়ে দেব, সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে ছোট্ট ছোট করে একদম ডালের বড়াটা বানিয়ে নেবো। একদম বড়ি যেমন ডালের বড়ি দেয় ওরকম ছোট্ট ছোট্ট করে। গ্যাসটা লোতে রাখবো। লোতে রেখে বড়াগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। কি সুন্দর লাগছে দেখতে বড়াগুলো। এরপরে বড়াগুলো উল্টে দেব। এপারটাও খুব সুন্দর লাল হয়ে গেছে, ওপারটাও এরকম লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো 2 সাইড লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে একটু সামান্য জিরে ফোড়ন দেব। তারপরে কেটে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দেব। পেঁপে আর আলুটা আমি একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। পেঁপে আর আলুটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁপে আর আলুটা 3 থেকে 4 মিনিট এরকম নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর একটু আদা বাটা দিয়ে দেব। আর তার সাথে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। আদা টমেটোটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। পেঁপের তরকারি বেশি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে না। অল্প করে ধনের গুঁড়ো, একটু জল দেব। দিয়ে সবজিটা ভালো করে কষে নেব। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। একটু চিনি দিয়ে দেবো। পেঁপে তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁপে যারা খেতে পছন্দ করে না তারা যদি এইভাবে পেঁপেটা বানিয়ে নেয় তাহলে খেতে দুর্দান্ত লাগবে। আর গরমের সময় এরকম পেঁপের তরকারি হলে বেশ ভালোই লাগবে। এবারে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম আর গ্যাসটা লোতে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। পেঁপে আর আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে ডালের বড়াটা দিয়ে দেব। ডালের বড়াটা দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দেব। আবার ঢাকাটা উঠিয়ে নেব। খুব সুন্দর লাগছে দেখতে। যারা প্রত্যেক দিন নিরামিষ খায় তাদের জন্য এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা। আর খুব সিম্পল রেসিপি, আর কতটা সহজভাবে বানিয়ে নেওয়া যায়। এরপরে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে খেতে খুব সুন্দর লাগে। এবার আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে যাতে বড়াটা না ভেঙে যায়। আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লেগেছে। আজকের মতন এখানেই শেষ করলাম। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না, সবশেষে সামান্য একটু ঘি দিয়ে দেব। নিরামিষ তরকারি একটু ঘি দিলে বেশ ভালোই লাগে খেতে। গ্যাসটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব।